হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। গুগল অ্যাডস মাস্টার ক্লাসের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে গুগল অ্যাডসে প্রাইস এক্সটেনশনটা আপনারা যুক্ত করতে পারেন। আমরা যখন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেই প্রোডাক্টটা সম্পর্কে আমরা যখন গুগল অ্যাডে যখন অ্যাড দেখাই, তখন প্রাইস এক্সটেনশনটার থ্রুতে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু কোনো অডিয়েন্সকে আপনার ল্যান্ডিং পেজে পাঠানোর আগে সেই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে কিন্তু তাকে একটা ধারণা দিতে পারে, এবং এতে করে যেভাবে আমরা কোয়ালিটি ট্রাফিক পেতে পারি, অন্যভাবে আমাদের অ্যাডের কিন্তু র্যাঙ্কও কিন্তু বৃদ্ধি পায় এবং আমরা টার্গেটেড কাস্টমারটা পেতে আমাদের সাহায্য করে। তো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে প্রাইস এক্সটেনশনটা যুক্ত করতে হয় আপনার গুগল অ্যাডের যখন আমরা দিব তখন, এবং কিভাবে যে কোনো প্রোডাক্টের অ্যাডের নিচে সেই প্রোডাক্টের প্রাইসটা খুব সুন্দরভাবে কিন্তু আমরা কি করতে পারি, দেখাতে পারি। তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটি শুরু করার একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না, কারণ এই ধরনের প্রতিনিয়ত আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করে আসছি। তো চলুন শুরু করা যাক। তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা কথা বলবো হচ্ছে গুগল অ্যাডস এর প্রাইস এক্সটেনশনটা নিয়ে। তো গত আগের ভিডিওতে আমরা আপনাদের মাঝে স্ট্রাকচার স্নিপেট এক্সটেনশনটা নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা প্রাইস এক্সটেনশনটা নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথমে আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি যে প্রাইস এক্সটেনশনটা কখন ইউজ হয়। প্রাইস এক্সটেনশনটা তখন ইউজ হয় যখন আপনি মাল্টিপল প্রোডাক্ট থাকবে এবং আপনি প্রত্যেকটা প্রোডাক্টে যখন আপনি ইউজারকে যখন শোকেস করতে চাইবেন, তখনই প্রাইস এক্সটেনশনটা ব্যবহার করার প্রয়োজন হয়। তো আমরা প্রথমে জানি প্রাইস এক্সটেনশনটা কি। প্রাইস এক্সটেনশনের মাধ্যমে আপনি আপনার যে সার্চ নেটওয়ার্ক বা সার্চ অ্যাড রয়েছে, অর্থাৎ গুগলে যখন কিছু লিখে যখন সার্চ করবে, সেই সার্চ অ্যাডের থ্রুতে যখন আপনি অ্যাড দিবেন, ধরা যাক আমি পোলো টি শার্ট লিখলাম। তো এই পোলো টি শার্ট লেখার পর পোলোর তো অনেকগুলো টি শার্ট থাকতে পারে, হ্যাঁ, অনেকগুলোর অনেক ধরনের প্রাইস থাকতে পারে। তো আমি চাচ্ছি যে পোলো টি শার্ট লিখলে যেন আমার প্রত্যেকটা আলাদা আলাদা পোলো টি শার্টের প্রাইস সহকারে যাতে মিনিমাম কয়েকটা প্রোডাক্ট শোকেস হয়। তো গুগল বলছে এখানে আপনি প্রাইস এক্সটেনশনের মাধ্যমে আপনি আপনার যেই টেক্সট অ্যাড রয়েছে, সেই সার্চ নেটওয়ার্ক টেক্সট অ্যাডের ভিতরে আপনি কি করতে পারবেন, আপনার প্রোডাক্টগুলোকে শোকেস করাতে পারবেন, সার্ভিসগুলোকে শোকেস করাতে পারবেন, বিভিন্ন ল্যান্ডিং পেজ ইনক্লুড করতে পারবেন, এবং কি মানুষ ডিরেক্টলি আপনার সেই প্রোডাক্টে ইন্টারেস্ট হলে সরাসরি সেই প্রোডাক্টে চলে যেতে পারে। অর্থাৎ একটা অ্যাডের ভিতরে আপনি আপ টু, এখানে গুগল বলছে 8টা কার্ড ইউজ করতে পারেন। 8টা কার্ড মানে হচ্ছে 8টা প্রাইস এক্সটেনশন। হ্যাঁ, প্রাইস এক্সটেনশনটা কেমন হয় যে আমরা একটু এক্সাম্পল যদি দেই। প্রাইস এক্সটেনশনের এক্সাম্পলটা হলো এটা। এই যে দেখেন, একজন লিখে সার্চ দিয়েছে জুডি অফিসিয়াল সাইট ইমার্জেন্সি। হ্যাঁ, তো এখানে দেখেন এরকম প্রাইসটা আসছে। এরপরে মোবাইল ভিউতে যদি আমরা এইভাবে যাই, যে দেখেন এখানে একজন সার্ভিস প্রোভাইড করছে, হেয়ার কাটের একটা সার্ভিস বা একটা স্যালুনের সার্ভিস প্রোভাইড করছে। কেউ যখন বেস্ট হেয়ার সেলুন লিখে সার্চ করলো, হয় না এরকম যে অনেকে বিভিন্ন ইউরোপের বিভিন্ন নতুন কান্ট্রিতে যখন মানুষ যায়, তখন অনেক এলাকা পরিচিত থাকে না, তখন সে কি করে, গুগলে সার্চ করে যে বেস্ট হেয়ার সেলুন নেয়ার মি। তখন গুগল সাজেস্ট করে, হ্যাঁ তোমার আশেপাশে যে বেস্ট সেলুন রয়েছে, অনেকে অ্যাড দিচ্ছে সেলুনের। হ্যাঁ, তো এখন ওমেন হেয়ার কাটের জন্য $70 পে করতে হবে, মেন্স হেয়ার কাটের জন্য $40 পে করতে হবে, কিডস হেয়ার কাটের জন্য $20 পে করতে হবে। তাহলে আপনি প্রাইস রেঞ্জটা জেনে গেলেন। এখন আপনি যদি ওমেন হন, তাহলে সরাসরি আপনি কি করলেন, ওমেন হেয়ার কাটে চলে গেলেন। মেন্স হলে মেন্স হেয়ার কাটে চলে গেলেন, কিডস হলে আপনি কিডস হেয়ার কাটে চলে গেলেন। এতে আপনার কি হচ্ছে, ইউজারটাকে সরাসরি টার্গেটেড পেজে, টার্গেটেড তার ইন্টারেস্টে আপনি সরাসরি তাকে পাঠাতে পারছেন। এবার আসলে আমরা গুগল অ্যাডস এর ডাইরেক্ট লাইভ এক্সাম্পল দেখবো। তো আমরা গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ড থেকে এই যে অ্যাডস এন্ড এক্সটেনশনে আপনি যাবেন। অ্যাডস এন্ড একটা জিনিস বলে রাখি যে এক্সটেনশন গুলো কিন্তু সবসময় আপনি ক্রিয়েট করার পর রিভিউতে থাকবে। এটা যতক্ষণ না গুগল অ্যাপ্রুভ করবে, আপনি সেই এক্সটেনশনটা কিন্তু রান হবে না, এটা মাথায় রাখতে হবে। তারপর অনেকগুলো এক্সটেনশন নিয়ে এখানে কথা বলেছি, আজকে প্রাইস এক্সটেনশন নিয়ে কথা বলবো। তো প্রাইস এক্সটেনশনে ক্লিক করার পর দেখেন গুগলে যে প্রিভিউ দেখাচ্ছে, যে ব্র্যান্ড, প্রাইস, এবং আপনি চাইলে এখানে সাইজ বা প্রোডাক্ট সম্পর্কে কিছু না কিছু উল্লেখ করতে পারবেন। এই যে দেখেন এভাবে আসবে, আপনার অ্যাডটা থাকবে এরকম, অ্যাডের ডেসক্রিপশন থাকবে, নিচে আপনার ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের আপনি বা কোন সার্ভিস আপনি এখানে শোকেস করাতে চাচ্ছেন, হ্যাঁ সেরকম একটা এক্সাম্পল এখানে থাকবে। এই যে দেখেন এরকম প্রিভিউ গুলো এরকম হবে, ঠিক আছে, এই যে এরকম। তো ধরা যাক এখানে কি কি টাইপ রয়েছে আমরা দেখি। ফার্স্টে প্রথমে দেখেন ক্রিয়েট এ নিউ, আর যদি ইউজ এক্সিস্টিং আপনার যদি আগে ক্রিয়েট করা থাকে তাহলে এটা ক্লিক করবেন। যেহেতু আমাদের তৈরি করা নেই আগে, তাই আমরা ক্রিয়েট কিন্তু বাটনে ক্লিক করব। এবং এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিতে পারেন, আপনি যে কান্ট্রি টার্গেটেড কাস্টমারের কাছে আপনার একটা দেখাতে চান
সেই কান্ট্রির অডিয়েন্সের কাছে আপনি কি করবেন, এইখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন। এরপরে ব্র্যান্ড টাইপ, আপনি এখানে এখানে কি আপনি কোনো ব্র্যান্ডের প্রমোট করছেন, নাকি আপনি কোনো নির্দিষ্ট লোকেশন দেখাতে চাচ্ছেন, নাকি আপনি নাইবারহুড দেখাতে চাচ্ছেন, নাকি প্রোডাক্ট ক্যাটাগরি দেখাতে চাচ্ছেন, নাকি প্রোডাক্ট টায়ার দেখাতে চাচ্ছেন, নাকি সার্ভিস সার্ভিস ক্যাটাগরি দেখাতে চাচ্ছেন, কি দেখাতে চাচ্ছেন এখানে। ঠিক আছে, তো আপনি এখানে সেই অনুযায়ী কি করবেন, লিখবেন। আপনার প্রোডাক্ট হলে প্রোডাক্ট, সার্ভিস হলে সার্ভিস। ধরা যাক আমরা সার্ভিস নিয়ে যদি বলি, আমরা সার্ভিস দিতে চাচ্ছি হচ্ছে এখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের ইন্টেরিয়র ভ্যাকুয়াম ক্লিন, তারপর হচ্ছে কুল এন্ড টপ অফ, বিভিন্ন ধরনের এখানে সার্ভিস দিচ্ছে। আপনার এখানে সার্ভিস হতে পারে ডিজিটাল মার্কেটিং, আপনি এখানে দিলেন স্টার ডিজিটাল মার্কেটিং। আমার এখানে অফারটা যেটা পার ইউনিট ডিজিটাল মার্কেটিং এর যে কমপ্লিট অফারটা রয়েছে এটা $200 থেকে আমার স্টার্ট হয়। হ্যাঁ, এরপর আপনি দিলেন হচ্ছে এসইও, এসইও সার্ভিস আমার শুরু হয় $300 থেকে। ঠিক আছে, যেখানে ইউনিট প্রাইস এখানে সেল করে দিতে পারবেন। আওয়ারলি প্রোগ্রাম আপনার যদি অফার হয় আওয়ারলি রেট দিতে পারবেন, পার ডে অফার হলে পার ডে, পার উইকের হলে পার উইক, পার ইয়ার হলে পার ইয়ার, পার নাইট হলে পার নাইট, এভাবে দিতে পারবেন। তো এখানে যদি আমি ব্র্যান্ড যদি ধরি বা আমি যদি প্রোডাক্ট ক্যাটাগরি যদি ধরি, ধরা যাক আমি এখানে প্রোডাক্ট ক্যাটাগরি দিলাম। তো এখানে প্রোডাক্ট ক্যাটাগরি দেওয়ার পর এখানে বেবি গিয়ার, ব্যাকপ্যাক, জ্যাকেট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি আসছে। তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখা, যেমন ধরো পোলো টি শার্ট। ঠিক আছে, তো পোলো টি শার্টটা আমি হেডারে দিলে কি পরিবর্তন আসছে দেখেন, এই যে পোলো টি শার্ট এখানে চলে আসছে। এখন আমি প্রাইস রেঞ্জ দেবো, আমার এখানে পোলো টি শার্ট শুরু হয় হচ্ছে $25 থেকে। এক্সাম্পল শুরু আমি বলছি, দেখেন এই $25 চলে আসবে। এরপর হচ্ছে শর্ট একটা ডেসক্রিপশন দেন। তো আপনি ম্যান শর্ট ইন্টারলুক পোলো ক্যাপ্টেড ফর মের্সি। হ্যাঁ, আমি একটা ওয়েবসাইটে, ঠিক আছে, আমি কি করলাম, একটা ডেসক্রিপশন দিয়ে। আচ্ছা, ডেসক্রিপশনে এখানে বলছি কি, ডেসক্রিপশন আপনি কি করতে পারবেন না, সর্বোচ্চ 25 ক্যারেক্টারের বেশি ইউজ করতে পারবেন না। ঠিক আছে, তো আমি আর একটু কমিয়ে দিচ্ছি, যেহেতু 25 ক্যারেক্টার বেশি ইউজ করা যাবে না, তাই আমি আমার এখানে অলমোস্ট আচ্ছা। তো এখানে দেখেন আমরা 21 ক্যারেক্টারের ভিতরে আমাদের প্রোডাক্টের যে একটা শর্ট একটা বায়ো সেটা আমরা লিখেছি। এখন দেখেন ফার্স্টে কি দিলাম, হেডার দিলাম, প্রাইস দিলাম, পার ইউনিট প্রাইস দিলাম। আমার এটা পার ইউনিটের প্রাইস এটা 25 USD। এরপর এখানে একটা রয়েছে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএলটা কি, আমরা যদি ধরি এটা হচ্ছে আমাদের, মানে কেউ যদি আমাদের এই লিংকে ক্লিক করে যদি আমাদের ওয়েবসাইটে যায়, তাহলে সে আমাদের এই ল্যান্ডিং পেজটা দেখবে। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএলটাও 25 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। ঠিক আছে, ফাইনাল ইউআরএলটা 25 ক্যারেক্টার হতে হবে। আপনি এখানে ফাইনাল ইউআরএল কি দিবেন, যে প্রোডাক্ট আপনি শো করছেন। ধরো আমি এই প্রোডাক্টটা শো করছি, তাহলে আমার ফাইনাল ইউআরএল হবে এটা। ঠিক আছে, তো ফাইনাল ইউআরএলটা দিয়ে দিবেন। ফাইনাল ইউআরএলটা দেওয়ার পরে যে দেখেন মোবাইল ফাইনাল ইউআরএল, আপনি মোবাইলের জন্য যদি আলাদা ইউআরএল করতে চান, তাহলে সেক্ষেত্রে মোবাইলের আপনার যে এএমপি অপটিমাইজ যে ইউআরএলটা, সেই ইউআরএলটা আপনি দিতে পারেন। এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, আমরা অ্যাড এর ভিতরে আমরা কারেন্সি সেট করতে পারছি। আমার যেই কারেন্সির আমি অ্যাড দিতে চাচ্ছি, যে সেই কারেন্সির আমি এখানে সিলেক্ট করে দেবো, সেটা কি ইউএসডি নাকি সেটা কানাডিয়ান ডলার নাকি অস্ট্রেলিয়ান ডলার, সেটা আমরা দিয়ে দেবো। ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো, প্রোডাক্ট ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো, বা আমার কি সার্ভিস বা কি বিজনেস আমি প্রমোট করছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারছি। এরপর হচ্ছে প্রাইস কোয়ালিফায়ার ফ্রম। হ্যাঁ, ফ্রম মানে হচ্ছে $25 থেকে শুরু। আমি যদি এখানে ফর্ম দিই, তাহলে এখানে ফর্ম আসবে। হ্যাঁ, ফর্ম দিলে কি হবে, $25 থেকে আমার কি, আমার এই অফারটা পোলো টি শার্ট শুরু $25 থেকে আপ টু আরো অনেক বেশি থাকতে পারে। হ্যাঁ, আপ টু দিলে, হ্যাঁ, 25 থেকে আপ টু এত $। ঠিক আছে, এভারেজ দিলে এভারেজ প্রাইস হচ্ছে আমার এটা। তো এটা হচ্ছে প্রাইস কোয়ালিফায়ার। ফর্ম দিলে বেস্ট, যে এত থেকে শুরু, এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয় আর কি। ঠিক আছে, এরপরে দেখেন এখানে আরো কিছু প্রাইস এক্সটেনশন রয়েছে। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এগুলো কি। এখানে দেখেন সর্বোচ্চ আপনি, মানে একটা অ্যাডের ভিতরে আপনি, গুগল যে এখানে বলেছিল যে 8 কার্ট, ঠিক আছে, মানে হচ্ছে 8টা প্রাইস এক্সটেনশন আপনি ইউজ করতে পারেন। যে দেখেন এখানে কি বলেছে, যে 8টা কার্ট ইউজ করতে পারবেন, যেটা পিপল দেখতে পারবে এবং সেখানে ক্লিক করে সে আপনার ওয়েবসাইটে যেতে পারবে। তাহলে আমরা কি করব, আমরা যখন অ্যাডটা তৈরি করব, তখন সর্বোচ্চ আমরা কি সেম একই ফরম্যাটে বা একই নিয়মে আমরা প্রাইস এক্সটেনশনটা তৈরি করতে পারবো। সর্বোচ্চ কয়টা, এই যে এখানে যখন ক্লিক করব সেম ওই যে আগের মতো একটা হেডার দিবেন, হ্যাঁ, কত থেকে আপনার শুরু হবে সেটা দিবেন, ডেসক্রিপশন দিবেন 25 ক্যারেক্টারের ভিতরে, এবার ফাইনাল ইউআরএলটা দিবেন, তাহলে কমপ্লিট হয়ে যাবে। যখন কমপ্লিট হয়ে যাবে, আপনারা সেভ ক্লিক করলে আপনার কি হবে, আচ্ছা, অ্যাট লিস্ট বলছে 3টা প্রাইস এক্সটেনশন ম্যান্ডেটরি আপনার এখানে ইউজ করতে হবে। একটা গুগল সার্চ অ্যাডে মিনিমাম যখন আপনি প্রাইস এক্সটেনশনটা ইউজ করবেন, একটা না, মিনিমাম কি করতে হবে, আপনাকে 3টা প্রাইস এক্সটেনশন আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে আপনার এই এক্সটেনশনটা কমপ্লিট হবে। আর সর্বোচ্চ আপনি কয়টা করতে পারবেন, 8টা করতে পারবেন। ঠিক আছে, সর্বোচ্চ কয়টা, 8টা। এবং 3টা না করলে আপনার কি হবে না, আপনার যে অ্যাডটা রয়েছে সেই অ্যাডটা
সাকসেসফুল ভাবে সেভ হবে না। তো আমরা যদি আরো যদি ধরি, আমরা এখানে ধরলাম আরেকটা দিলাম হচ্ছে আমরা সে ফর এক্সাম্পল হচ্ছে আমরা এইখানে আমরা হেডার দিয়ে দিলাম আরেকটা শার্ট দিলাম আমরা, এটা শুরু হচ্ছে আমাদের এখানে $15 থেকে, এটা পার ইউনিট প্রাইস। ডেসক্রিপশন আমরা একটা দিয়ে দিচ্ছি, ডেমো ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে। ধরা যাক এটা আমরা একই ডেসক্রিপশনটা আমরা আবার ব্যবহার করছি, এবং ফাইনাল ইউআরএলটা আমরা তাহলে আমাদের দুইটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে যদি আমরা আবার আরেকটা যদি তৈরি করতে চাই, সেম একই ভাবে আমরা কি করব, একটা এখান থেকে হেডার দেব। হেডার মানে হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম, এখানে আমরা একটা প্রাইস দিয়ে দেব। এরপর হচ্ছে আমরা একটা ডেসক্রিপশন ব্যবহার করব, ধরা যাক এটা আমাদের ডেসক্রিপশন। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ফাইনাল ইউআরএলটা দিয়ে দিব। তো আমরা এখান থেকে এটা দিয়েছিলাম মোবাইলের আগে, তো আমরা এটা কাট করে নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা এটা ফাইনাল ইউআরএল হিসেবে দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হলো, তিনটা ইউনিট আমরা কি করলাম দিয়ে দিলাম, এই যে পোলো টি শার্ট, 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 ঠিক আছে। দেন আমরা কি করলাম, এটাকে এই যে আমাদের এক্সটেনশনটা রয়েছে, এক্সটেনশনটাকে আমরা সেভ দিলাম। আচ্ছা, ওকে, ডুপ্লিকেট হেডার, আচ্ছা এটা হচ্ছে আচ্ছা একটা থেকে একটা স্বতন্ত্র হতে হবে, কারণ কোনটার সাথে কোনটা মিলতে পারবে না, ঠিক আছে। এই যে, তো আমরা কি করলাম, প্রাইস এক্সটেনশনটা আমরা তৈরি করে ফেললাম। এই যে প্রাইস এক্সটেনশনটা আমাদের এরকম দেখাবে গুগলে, অ্যাড প্রিভিউটা থাকবে এরকম, এই যে এরকম পোলো টি শার্ট ফ্রম এত, অলি টি শার্ট ফ্রম এত, এই টি শার্ট ফ্রম এত, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রাইস এক্সটেনশনটা তৈরি করতে পারি, এবং আমাদের গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমরা যখন অ্যাড ইউজ করব তখন আমরা এই প্রাইস এক্সটেনশনটা ইউজ করার মাধ্যমে মিনিমাম 8টা প্রোডাক্ট শোকেস করে 8টা প্রোডাক্টের প্রাইস আমরা এখানে দেখাতে পারি। শুধু তাই নয়, আমরা সর্বনিম্ন মিনিমাম 3টা যদি আমরা প্রাইস এক্সটেনশন প্রাইস 3টা প্রোডাক্টের যদি আমরা প্রাইস এক্সটেনশনে যুক্ত না করি, তাহলে আমাদের প্রাইস এক্সটেনশনটা কমপ্লিট হবে না। সর্বোচ্চ আমরা 8টা করতে পারবো, প্রাইস এক্সটেনশন যুক্ত করতে পারবো। এভাবে আমরা প্রাইস এক্সটেনশনটা তৈরি করতে পারি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা গুগল অ্যাডস এর আরেকটি টপিক নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।